কুরাইশ শহর হতে একটা যুবক হজ করার জন্য মক্কা মদিনায় যাবেন। খোরাসান শহর হতে উত্তর দিকে মক্কা মদিনা। যেই যুবক হজ করার জন্য যাবেন সেই যুবকের নাম হযরত জামবীর রাহমাতুল্লাহি আলাইহি। তদানীন্তন যুগে হজ করার জন্য দ্রুতগামী কোনো যানবাহন ছিল না। উটের পৃষ্ঠে ঘোড়ার পৃষ্ঠে বসে মানুষ হজ করার জন্য যাইতেন। হযরত জামবীর রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কা মদিনায় যাবেন, ঘোড়ার পৃষ্ঠে বসে পড়লেন। ঘোড়া ছুটে চললেন তার নিজ গতিতে। ঘোড়া মক্কা মদিনায় না যাইয়া ঘোড়া সোজা পূর্ব দিকে ছুটে চললেন। ডাক দিয়ে বললেন, ঘোড়া তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন ছুটলে বুঝতে পারলাম না। ডাক দিয়ে বললেন, ঘোড়া পাগলামি কেন করছো? কে তোমারে জমিনের মধ্যে পাগল বানায় দিল? ইতিপূর্বে তুমি আমার নিয়ন্ত্রণে ছিলে, এখন বুঝি আমার নিয়ন্ত্রণের বাহিরে। ঘোড়ার লাগাম শক্ত করে টেনে ধরলেন। ঘোড়া জমিনের মধ্যে শুয়ে পড়লেন। হযরত জামবীর ঘোড়াকে আঘাত করলেন, চাবুক মারলেন। ঘোড়া জমিনের মধ্যে শুয়েই রইল, শোয়া থেকে দাঁড়ালেন না। হযরত জামবীর বললেন, ঘোড়া রে তুই জমিনের মধ্যে শুয়ে থাক, আমি একাই যাব মক্কা মদিনায়। হযরত জামবীর রাহমাতুল্লাহি আলাইহি পা হাঁটি হাঁটি করে মক্কা মদিনার দিকে রওনা হলেন। ঘোড়া জমিন থেকে লাফ দিয়া দাঁড়াইয়া হযরত জামবীর রাহমাতুল্লাহি আলাইহির জামার পিছনে কামড় দিয়া ধরিয়া ঘোড়ার পিছনে উঠাইয়া লইয়া ঘোড়া আবার পূর্ব দিকে রওনা হলেন। হযরত জামবীর রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঘোড়া কেন পাগলামি করছো? কেন পাগলামি করছো? হযরত জামবীর ঘোড়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বললেন, ঘোড়া রে কে তোরে জমিনের মধ্যে পাগল বানায় দিল? কে তোরে জমিনের মধ্যে পাগল বানায় দিল? কেন পাগলামি করছো? আমার বুঝে আসে না। হযরত জামবীর রাহমাতুল্লাহি আলাইহি নিজ কলবের দিকে খেয়াল করলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই দুনিয়ার ভিতরে এমন একটি কলব আছে, সেই কলব যদি জারি হয়ে যায়, জিন্দা হয়ে যায়, সেই কলবে আল্লাহর নূরের বাতি জ্বলে। সেই মুমিন ব্যক্তি নিজ কলবের দিকে খেয়াল করলে তামাম দুনিয়া সে দেখতে পায়। হযরত জামবীর রাহমাতুল্লাহি আলাইহি নিজ কলবের দিকে খেয়াল করলেন। নিজ কলবের দিকে খেয়াল করে দেখেন ঘোড়া তার নিজ ইচ্ছায় পাগলামি করছে না। ঘোড়াকে যিনি পাগল বানিয়ে দিয়েছেন তিনি আমার আপনার রব, যিনি বহুমাত্রিক জগতের রব, যিনি মহিয়ান গরিয়ান সেই প্রভু এই ঘোড়াকে জমিনে পাগল বানিয়ে দিয়েছে। হযরত জামবীর বলেন, ঘোড়া রে যেই প্রভু তোমার জমিনের মধ্যে পাগল বানায় দিল, সেই প্রভুর নামে তোমার পিছনে আমি বসে পড়লাম। সেই প্রভুর নামে তোমার পিঠে বসে পড়লাম। ঘোড়া আজকে তুমি পৃথিবীর যে প্রান্তরে যাবে
আমি জাম্বির সেই প্রান্তরেই যাব। চিল্লায় ঠিক কিনা? হযরত জাম্বির রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠে বসে পড়লেন। ঘোড়া সোজা পূর্ব দিকে ছুটলেন, অচিন দেশে, যেই দেশে যুবক কোনোদিন যান নাই। ঘোড়া যাইতে যাইতে রোমের সীমান্ত এলাকায় পৌঁছে গেলেন। এবার রোমের যিনি বাদশাহ, মুসলিম বাদশাহ, সেই রোমের বাদশার একটি মাত্র কন্যা সন্তান দীর্ঘ 13টি বছর ধরে পাগলি হয়ে আছে। রোমের সমস্ত লোকজন জানে রোমের বাদশার একটি মাত্র কন্যা সন্তান দীর্ঘ 13টি বছর ধরে পাগলি হয়ে আছে। 13 বছর যখন পার হয়ে যাচ্ছে, গভীর রাত্রিতে আব্বু আব্বু বলে ডাকে। এবার রোমের বাদশাহ আব্বুটা যখন তার কর্ণ কহরে পৌঁছে গেল, তার ঘুম ভেঙে গেল। পাগলি মেয়ের দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে গেলেন। ডাক্তার বললেন, মা, দীর্ঘ 13 বছরের ভিতরে একটা দিন আব্বু বলে ডাকো নাই, হঠাৎ করে আজকে আব্বু বলে ডাকো, কারণ কি? কি সমস্যা হয়েছে বলো? পাগলি মেয়ে ডাক্তার বললেন, আব্বু 13টি বছর ধরে আমি পাগলি হয়ে আছি, তবে আমি কার জন্য পাগল সেটা কিন্তু জানেন না। রোম রাজ্যের সমস্ত লোকজন জানে আমি পাগলি, তবে কার জন্য আমি পাগলি সেটা কিন্তু আপনারা জানেন না। আপনার রোমের সীমান্ত এলাকায় জাম্বির নামে একটি যুবক সুন্নতি পোশাক পরিহিত অবস্থায় লাল ঘোড়ার পৃষ্ঠে বসে আছে। এই যুবক যাচ্ছিল মক্কা মদিনায়। মক্কা মদিনায় না যাইয়া আপনার সীমান্ত এলাকায় পৌঁছে গেলেন। এই যুবককে যদি আপনার রাজদরবারে হাজির করতে পারেন, এই যুবক বলে দিবে আমি কার জন্য পাগল। রোমের বাদশাহ রাজদরবারে চলে আসলেন। 6 জন সৈন্যকে প্রস্তুত করলেন। বললেন, আপনারা আমার সীমান্ত এলাকায় পৌঁছে যাবেন। সীমান্ত এলাকায় গিয়ে দেখতে পাবেন একটা যুবক, যেই যুবকের নাম জাম্বির, লাল ঘোড়ার পৃষ্ঠে সুন্নতি পোশাক পরিহিত অবস্থায় বসে আছে। যাচ্ছিল মক্কা মদিনায়। মক্কা মদিনায় না যাইয়া আমার সীমান্ত এলাকায় পৌঁছে গেছে। সেই যুবকটাকে আমার সালাম জানাবেন, আমন্ত্রণ জানিয়ে আমার রাজ দরবারে হাজির করবেন। এবার 6 জন সৈন্য রোমের সীমান্ত এলাকায় চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন যুবক সুন্নতি পোশাক পরিহিত অবস্থায় ঘোড়ার পৃষ্ঠে বসে আছে। এবার 6 জন সৈন্য গিয়া সালাম জানাইলেন। বললেন, আপনার নাম জাম্বির? বলে, হ্যাঁ, আমার নাম জাম্বির। যাচ্ছিলেন মক্কা মদিনায়। মক্কা মদিনায় না যাইয়া রোমের সীমান্ত এলাকায় পৌঁছে গেলেন। রোমের বাদশা আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে রাজ দরবারে যেতে বলেছেন। হযরত জাম্বির রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি রাজ দরবারে যাব, তবে যাওয়ার আগে বলুন আমার নাম জাম্বির, আপনারা কি করে জানলেন? আমি যাচ্ছিলাম মক্কা মদিনায়। মক্কা মদিনায় না যাইয়া রোমের সীমান্ত এলাকায় পৌঁছে গেলাম। কি করে জানেন এটা আপনারা?
এবার সৈন্যগুলি বললেন, জাম্বির, আমরা আপনার নাম জানি না, আপনাকে চিনি না। রোমের যিনি বাদশাহ, তিনি মুসলিম বাদশাহ, তিনি তো আপনার নাম বলে দিয়েছে, এই জন্যে আপনার নাম ধরে আমরা ডাকলাম। আর দেরি নয়, চলুন রোমের রাজদরবারে চলুন। এবার জাম্বির রহমাতুল্লাহি আলাইহি রাজদরবার চলে গেলেন। হযরত জাম্বির মনে মনে ভাবতেছেন, যে রাজা আমার নাম জানে। আগের যুগের যে রাজা বাদশাহগুলি ছিল, অধিকাংশই ছিল আল্লাহর ওলি। হতে পারে সে আল্লাহর ওলি। হযরত জাম্বির রাজদরবারে হাজির হয়ে গেলেন। রোমের বাদশার দিকে তাকিয়ে সালাম জানাইলেন। তিনি অবাক দৃষ্টিতে রোমের বাদশার দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবতেছেন, যার শরীরের ভিতরে সুন্নতি লেশ মাত্র আমি দেখতে পেলাম না, ও প্রভু, তোমার দরবারে এই ব্যক্তি তো ওলি হতে পারে না। কারণ যার শরীরের ভিতরে সুন্নতি লেশ মাত্র পাওয়া যায় না, সেই ব্যক্তি তোমার জমিনে ওলি হতে পারে না। হযরত জাম্বির রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশা, কি করে আমার নাম আপনি জানলেন? আমার নাম জাম্বির। আমি যাচ্ছিলাম মক্কা মদিনায়, মক্কা মদিনায় না যাইয়া আপনার সীমান্ত এলাকায় পৌঁছে গেলাম। কি করে জানলেন এটা? বাদশা বললেন, ও যুবক, আমি তোমার নাম জানি না, তুমি মক্কা মদিনায় যাচ্ছিলে সেটাও আমি জানি না, তুমি আমার সীমান্ত এলাকায় চলে আসলে সেটাও আমি জানি না। আমার একটি মাত্র কন্যা সন্তান দীর্ঘ 13 বছর ধরে পাগলি হয়ে আছে। সেই পাগলি মেয়ে তোমার নাম বলে দিয়েছে। হযরত জাম্বির বললেন, বাদশাহ, আর দেরি নয়, চলুন আপনার পাগলি মেয়ের দরওয়াজার সম্মুখে। হযরত জাম্বির রাহমাতুল্লাহি আলাইহি পাগলি মেয়েকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও পাগলি মেয়ে, দরওয়াজা ওপেন করে দেন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলবো। পাগলি মেয়ে বললেন, জাম্বির, হতে পারি আমি পাগলি। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন। আপনি একজন বেগানা পুরুষ, আমি একজন বেগানা নারী। আমি তো আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারি না। আল্লাহ নিষেধ করেছেন। রব্বি কারীম কোরআনুল কারীমের ভিতরে জানা দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন, জাহেলিয়া যুগের মতো বেহায়াপনা করে নিজেকে সাজানো যাবে না, বেহায়াপনা করে নিজেকে চলা যাবে না। যখন কোথাও বের হব, পর্দাখানা মাথায় নিয়ে নিজেকে আবরণ করে, নিজেকে পর্দা করে তারপর বের হতে হবে। ও জাম্বির, আমি দুঃখিত, আপনার সঙ্গে দেখা করতে পারবো না। জাম্বির, আপনি যাচ্ছিলেন কোথায়? বলে, মক্কা মদিনায়। মক্কা মদিনায় মানুষ কিসের জন্য যায়? মক্কা মদিনায় মানুষ হজ এবং জিয়ারতের জন্য যায়। বললেন, জাম্বির, মক্কা মদিনায় কি মানুষকে দেখতে আসতে পারে না? বলে, এটি কি করে সম্ভব? বললেন, জাম্বির, যদি আল্লাহ তাআলা আপনাকে নূরের দুটি চোখ দিয়ে থাকেন,
আমার দরওয়াজার দিকে খেয়াল করে দেখেন, হযরত জাবির খেয়াল করে দেখেন, পাগলি মেয়ের ডান পাশে খানায় কাবা, বাম পাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাগলি মেয়েকে বললেন, ও পাগলি মেয়ে, কি এমন আমল তুমি করো যে আমলের বিনিময় তোমার ডান পাশে খানায় কাবা, বাম পাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগলি মেয়ে বললেন, ও জাবির, আমি তেমন কিছু আমল করি না, ছোট্ট একটি আমল করি, যে আমল কেউ করে কেউ করে না। সেই ছোট্টখানা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।